আজ হলো শনিবার, সপ্তাহের একদম শেষ দিন। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে কিন্তু সকালবেলা 6টার দিকে উঠে পড়েছি। উঠেই ঘরের বাসি কাজ সেরে নিয়ে রান্নাবাড়ি করে নিয়েছি। সকালে বানিয়েছিলাম ফুলকপি তরকারি, আর কালকে রাত্রের একটা চচ্চড়ি ছিল, সেটা দিয়েই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে ঘর মোছাটা বাকি ছিল। আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে প্রথমে ঘরটাই মুছবো, কিন্তু দেখলাম বাসি কাজগুলো করতে করতেই 7টা বেজে গিয়েছে, আর 1 ঘন্টার মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট করে ঘর মুছতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য আগে রান্নাবাড়ি করে তারপরে ঘরটা মুছে নিলাম। এদিকে সকাল থেকে বেশ মাথা ব্যথা করছিল, আর সকালে তো প্রত্যেকদিন চা বানানো হয়, তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, যাতে মাথা ব্যথাটা একটু কমে। কালকে রাত্রে মনে হয় ঘুমাতে আমার বারবার ঘুম ভাঙছিল, জানি না কেন, সেই জন্যে সকাল সকাল এত মাথা ব্যথা করছিল। এইদিকে খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে নেওয়ার পর 2-1টা বাসন ছিল, ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে অন্য কিছু করব। আজকে বেশি কাপড় ধুইনি, 2-1টা কাপড় ছিল, যেমন বাসি কাপড় আর গামছা, শুধু সেগুলো ধুয়ে দিয়েছিলাম। অবশ্য আজকে রোদ উঠেছিল, চাইলে যদি আরও বেশি জামা কাপড় ধুতাম মনে হয় শুকিয়েই যেত। কিন্তু যদি কালকে রবিবার আছে, যদি রোদ উঠে, তাহলে অবশ্যই কালকে বেশি করে জামা কাপড়গুলো ধুয়ে দিব। আর ধুয়ে দেওয়ারও আছে, রবিবার যেহেতু হাজব্যান্ডের যে কাজে যাওয়ার জামা কাপড় থাকে সেগুলো বাড়িতে থাকবে, তো কালকে ওগুলো সব কিছুই ধুয়ে দিতে হবে। এদিকে বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিব। আর আগের থেকেই জল রেডি করে রাখবো রাতের রান্নার জন্য। আমি আগের থেকে সব কাজ করে রাখি, যাতে পরে অসুবিধে না হয়। শাড়ি পরে নিয়েছি, কারণ আমার একটা কমেডি ভিডিও বানানো আছে, সেই জন্য। তো ভিডিওটা বানাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। দেখতেই পারলে সকালে ঘর মোছা থেকে শুরু করে খাওয়া দাওয়া, বাসন ধোয়া সব হয়ে গেছে। এখন ভিডিও বানাবো, এটাই কাজ। বাড়িতে বসে বসে আর কী করবো। চলো, আর আমাকে শাড়িতে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। শাড়ি চুড়িদার কোনটাতে ভালো লাগে, দাঁড়া তোমাদের একবার দেখিয়ে দিই আমার শাড়িটা। এত দূর গেলে মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা চলো, দেরি করবো না, কারণ ঘড়িতে অলরেডি 12টা বাজে। 2টার দিকে হাজব্যান্ড আসবে, আবার খাওয়া রেডি করার আছে, টুকিটাকি কাজ তো থাকি। আর ভিডিও বানিয়ে এডিট করতে অনেক টাইম লেগে যাবে। আগে আমি ভিডিওটা বানাই। কমেডি ভিডিও আমার বানানো হয়ে গেল, শর্ট ভিডিও বানানো হয়ে গেল, দুটাই হয়ে গেল। এখন আমি আমার নাইটিটা সেলাই করছি। এটা হাতাটা না লুজ আছে, অনেকদিন ধরে ভাবছিলাম যেটা সেলাই করতে হবে, সেলাই করতে হবে। খালি ভাবলে কি হবে, করতেই তো হবে। আজকে ফাইনালি বসেই পড়লাম। যেই কাজটা ভাবি না যে এখন করবো না, একটু পরে করবো, এই কাজটাই করবো, সেই কাজ আর জীবনেও হবে না। আমি সত্যি বলছি, সেটা জীবনেও হবে না। যখন ভেবেছো তখনই করো, হয়ে যাবে সেটা। আর যদি ভাবি না 5 মিনিট পরে, 5 মিনিট পরে, বা সন্ধ্যেবেলা করছি, সকালে করছি, ওটা হয়ে গেল, ওটা কখনোই হয় না। এই জন্য এখনই সেলাই করছি। আমার নাইটিটা মানে পরতে পরতে কতবার ছিঁড়েও যাবে, সেলাই মনে হয় হবে না। ওই যে আলসি, তো নাইটিটা সেলাই করে তারপরে এই নাইটিটাই পরবো আবার। এই জন্যই বড়রা বলে যখনকার কাজ তখনই করো, কোনো কাজ ফেলে রেখো না।